বাংলাদেশের রাজনীতিতে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে গানম্যান প্রসঙ্গ। ওসমান হাদী হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তবে বৃহত্তর অপরাধ ঠেকাতে পুলিশের পাশাপাশি দেশের নাগরিকদেরও এগিয়ে আসতে হবে অভিমত বিশেষজ্ঞদের। রেজা রায়হানের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে সরকার। এছাড়া নিজেদের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন অনেকে। কেউ চেয়েছেন গানম্যান, আবার কারো চাহিদা ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স। এসব আবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির 6 নেতা সহ অন্তত 20 জনের জন্য গানম্যান দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক ঝুঁকি বা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হওয়ার কারণেও সরকার নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দিয়ে থাকে। তবে সচেতন ছাত্র জনতার কাতার থেকে উঠে আসছে মিশ্র মত। আমরা রাজনীতি যারা করি, আমরা ছাত্র রাজনীতিবিদ বলেন, এমনিতে মূল রাজনীতিবিদ বলেন, আমরা কিন্তু মানুষের সাথে মিশে চলি। যে শরীফ ওসমান হাদীর উপরে যে হামলাটা হলো, সেখানে কিন্তু যদি তার সাথে একজন যদি গার্ড থাকতো, তাহলে কিন্তু দেখা যেত যে তার উপরে হামলাটাই হতো না। কারণ একজন সশস্ত্র গার্ড থাকলে দেখা যায় যে হামলা করতে যারা হামলাকারী তারাই ভয় পায়। প্রতিদিন বাংলাদেশে মিনিমাম 10 জন, ম্যাক্সিমাম 22 জন মানুষ যেখানে সেখানে গুলিবিদ্ধ হচ্ছেন, মারা যাচ্ছেন, ছুরিকাঘাত হচ্ছেন। তাদের নিরাপত্তার জন্য সরকার কি করছেন আজ পর্যন্ত তা শুনিনি। আমি মনে করি না এই 20 জন লোকের জীবন রক্ষার্থে 20 জন সৈন্যকে নিয়োগ করা একটা সুস্থ সিদ্ধান্ত। একজনকে জামিনে মুক্তি দেওয়া হলো, তার হাতে কিন্তু হাদী ভাই শহীদ হলো। সো আমার মনে হয় একজন ব্যক্তির জায়গা থেকে না দেখে জাতীয় স্বার্থে সকল জনগণের নিরাপত্তা প্রদান করা এই মুহূর্তে ইন্টারিমের প্রথম এবং প্রধান কাজ হওয়া জরুরি। তবে ব্যক্তিগত বডিগার্ড ও গানম্যান থাকলেই কোনো ব্যক্তির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য মাঠে গোয়েন্দা নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারে পুলিশের সক্রিয় ভূমিকার পাশাপাশি দেশের নাগরিকদেরও এগিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। শুধু একজন গানম্যান দিয়ে আপনি কিভাবে একজন মানুষের সিকিউরিটি এনশিওর করতে পারবেন? রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে সকল মানুষ তার কাছে সমান, সবার নিরাপত্তা তার কাছে প্রপারলি এনশিওর করতে হবে। কিন্তু আমরা সেটা না করে কিছু স্পেসিফিক মানুষকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে আমরা গানম্যান দিচ্ছি এবং তাদের নিরাপত্তাটাকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু এটা হওয়া দরকার ছিল সমস্ত মানুষ, সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত পাশাপাশির মানুষ সবার কথা মাথায় রেখে সবার নিরাপত্তা এনশিওর করা। তবে টার্গেট কিলিং রুখতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনাকে জরুরি বলছেন বোদ্ধারা। বিশেষজ্ঞ মতের বাইরেও সাধারণ মানুষ বলছেন কেবলমাত্র একক ব্যক্তিকে গানম্যান দিয়ে সারা দেশের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে হবে। আর সাধারণ জনতার কথায় উঠে আসছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যাবেন না। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।